সংগ্রামী তাওহীদি জনতা, মাথায় রাখতে হবে এই দেশ রক্ত দিয়ে এনেছি। যারা বলেছিল ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, প্রমাণ করে দিয়েছে রাজাকার নয়, তারা ছিল দেশপ্রেমিক। এই জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়ে গিয়ে প্রমাণ করেছে বাঁচলে এই দেশের মাটিতে বাঁচব, মরলেও এই দেশের মাটিতে মরব। যারা রাজাকার তারা বাংলাদেশ ছেড়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে, বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা তারা দেশ ছাড়ে না। বিএনপির মধ্যেও দেশপ্রেমিক আছে না নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সহ্য করে প্রমাণ করেছেন যে এই দেশের মাটিতে আছি, এই দেশের মাটিতে থাকবো। তোমরা তোমাদের বাবার দেশ, তোমরা দাবি করো মুক্তিযুদ্ধ তোমাদের, গোষ্ঠী শুদ্ধ সব তোমাদের, আমরা রোহিঙ্গা, তা তোরা দাদার দেশে গেলি কেন? কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? 16 বছর তো চলেই গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা বলার আগে মানসিকভাবে কিছুটা হইলেও বিধ্বস্ত হয়েছি, এই জন্যে যে আমি এটা প্রোগ্রামটা রেখেছিলাম সাংগঠনিক, যেটা সাংগঠনিক প্রোগ্রাম মুহতারামের দাওয়াত। আমি জিজ্ঞেস করেছিলাম কয়টায়, বললো 9:30টায়। তো 9:30টায়, সেখানে 10:30টায়ও আমি স্টেজ পাইলাম না। হ্যাঁ, তো আমার মনে হয় যে টাইম, শীতের সময়, শীতের রাত, একটু মেনটেন্স করা আমাদের উচিত। তো এই ক্ষেত্রে আমরা আগামীতে এটা সংশোধনী সামনের পরে দিলাম, কারণ পিছনে বলার থেকে সামনে বলাই ভালো, ঠিক কিনা? তো রাত যেহেতু হয়ে গেছে, শুরু যাই হোক শেষ আমরা টাইম মতো করবো, ইনশা। রাজি আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا
নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না বোন, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার এই সৌন্দর্য যেমন থাকে না, যৌবনের গরম যেমন থাকে, দাঁড়িয়ে সোজা থাকার শক্তি যেমন থাকে না, চেয়ার যারা পায় এই চেয়ারও চিরদিন থাকে না। চেয়ার চিরদিন থাকে না, কিন্তু যেই চেয়ারটা হারায় পরে ওই চেয়ার দেখে যদি অনুশোচনা হয়, তাইলে বুঝে নিতে হবে ওই চেয়ারে বসে ভালো কোনো কাজ করা হয় নাই।
ঠিক না বেঠে? চেয়ার দেখে অনুশোচনা করা যাবে না। মুহতারাম দায়িত্বশীল, উনার যদি দায়িত্ব থেকে অপসারণ করা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করলেন। বহিষ্কার করার পরে সাধারণ সেনাপতির কাতারে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অভিযোগ করে নাই, কোনো প্রশ্ন তোলে নাই, কোনো কথাও বলে নাই, কিচ্ছু বলে নাই। একদিন আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর কাছের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ওগো খালিদ বিন ওয়ালিদ, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? মুহতারাম আমিরুল মুমিনিন, বলুন কি এমন কথা আপনার আমার সাথে আছে? বললেন, তোমাকে খলিফার পদ থেকে আমি বহিষ্কার করে সাধারণ সেনা হিসাবে নিযুক্ত করলাম। এটা নিয়ে তোমার কোনো অভিযোগ তুমি করলে না, এটা নিয়ে কোনো প্রশ্ন তুমি তুললে না, কারণটা কি? বলল, আমি দায়িত্ব পেয়েছিলাম, আল্লাহ দিয়েছিল, আবার দায়িত্ব যখন চলে গিয়েছে আমি বুঝে নিয়েছি আল্লাহ আমাকে এই পদের জন্য এখন রাখতে চান নাই। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কোনো দুঃখ নাই, অনুশোচনা নাই। সাধারণ সেনা হিসাবে আমি দায়িত্ব পালন করে যাব। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি প্রশ্ন নাও তোলো, তাও আমি তোমার কিছু উত্তর দিয়ে দিতে চাই। ওগো খালিদ বিন ওয়ালিদ, দেখো, তুমি যখন কোনো যুদ্ধে যাও তখন সেই যুদ্ধে বিজয় অর্জিত হয়ে যায়। আর এই বিজয় অর্জিত হওয়ার কারণে অনেকেই বলা বলি করছে খালিদ বিন ওয়ালিদ যাওয়া মানে বিজয় ছিনিয়ে আনা। তার মতো সেরা সেনাপতি আর নাই, তার মতো সুদক্ষ সুযোগ্য যুদ্ধ পরিচালনার যোগ্যতা আর কারো নাই। শুধুমাত্র সেনাপতির দক্ষতায় যে বিজয় আসে না, সেটা প্রমাণ করার জন্যে আমি তোমাকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করে সাধারণ সেনাবাহিনীতে নিযুক্ত করে দিলাম, যেন মানুষ এটা মনে না করে যে সেনাপতির কারণে বিজয় আসে। বাংলাদেশেও দেখেন, ইতিপূর্বে যারা আমিরে জামাত ছিল তারা ছিলেন মাওলানা, তারপরে আলেম ওলামার দিক থেকে অনেক বড় বড় অধ্যাপক। মাওলানা আমিরে জামাত মুহতারাম মতিউর রহমান নিজামী সাহেব সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। এরপরে আরো যারা এসেছে সবই মোটামুটি, কিন্তু এখন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলেন একজন ডাক্তার। কি তার ডাক্তার। এই ডাক্তারকে আল্লাহ যখন দায়িত্বে বসিয়েছেন, কোন মাওলানা বলেছে নাকি যে ডাক্তারের আনুগত্য মানবো না? কোন মুফতি বলেছেন মানবো না? কারণ বিশ্বনবী বলেছেন, তোমাদের যদি হাফ স্বীকৃত দাসও তোমাদের নেতা হয়, তাহলে তার আনুগত্য তোমাদের মেনে নিতে হবে। যদি তিনজন সফরে থাকো, তার মধ্যে একজনকে আমির বানিয়ে, তো আমরা আমির বানিয়েছি, সে ডাক্তার হোক মাস্টার হোক, আনুগত্য স্বীকার করেছি। দেখেন, ইতিপূর্বে আমাদের আলেম ওলামা যারা আমিরে জামাত ছিল, আমি ব্যর্থতা বলবো না, তারাও সফল। কিন্তু বর্তমান আমিরে জামাত এমন ভূমিকা রেখেছেন, যেই চরমনায়ের সাথে 25টা বছর ধরে এক টেবিলে এক চেয়ারে বসা হয় নাই, সেখানে বসলো তো বসলো, বিএনপিরও বসাই ছেড়েছে। ঠিক না ভাই? ঠিক। যারা বললো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, ওরাও আজকে টুপি মাথায় দিয়ে যে আল্লাহু আকবার সাল্লাল্লাহু মুহাম্মদ বলা শুরু করিয়ে না, করে না। ঠিক না ভাই? ঠিক। টুপি তাও 5 কলি মাথায় দিয়ে বসে আছে, জানাজা পড়তে যাই হাত বাঁধে বাম হাত উপরে। আল্লাহর ওলি আজকে চেয়ারে বসে নামাজ কুপান দেওয়া শুরু করিয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মানে নিজে বসেছে তা না, আরো লোকজনের এনে বসাইছে যে একসাথে পড়া খেলা হবে। ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য চেয়ারের পাওয়ার, ক্ষমতার বড়াই, রূপের সৌন্দর্য, আমার যৌবনের গরম, এগুলো থাকে না। সবাই মাথায় রাখতে হবে, এই পৃথিবী ক্ষণিকের, একদিন ছেড়ে চলে যেতে হবে। চেয়ারও ক্ষণিকের। আমাদের নমিনি রয়েছেন, যদি আল্লাহ ওনাকে বিজয়ী করেনও, কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তারপরে আবার যদি কাজ ভালো হয়, কর্ম ভালো হয়, দিতে পারে, নাও দিতে পারে। সংগঠন যদি উনার বলে, এই মুহূর্তে বলে আপনি নমিনি হতে পারবেন না, উনার আর কিচ্ছু বলার নাই, এটা মেনেই সামনে যেয়ে অন্যের পিছনে স্লোগান দিতে হবে। এর নাম ইসলামী আন্দোলন। ঠিক না ভাই? ঠিক। সুতরাং উনি নমিনি হয়েছে বলে যদি মনে করে হ্যাঁ হবে হবে না, আমাদের অনেকের আছে, আরে বাবা চেয়ারম্যান হওয়ার আগে বাইসাইকেল চালাতে পারে না, চেয়ারম্যান হয়ে মোটর সাইকেলেরও ড্রাইভার রাখে। ঠিক না বেটে? মোটর সাইকেল একটা
তাও ড্রাইভার রাখে, বাইসাইকেল চালাতে না, কলা চুরি করে খেত। হ্যাঁ আছে না নাই? আল্লাহর আল ইকরা নুরানিয়া হাফিজিয়া, নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের প্রিয় রাহবার উস্তাদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আপনাদের জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ আফজাল হুসাইন সাহেব বর্তমান নমিনি হিসাবে মনোনীত হয়েছেন আপনাদের এই অঞ্চলে। এছাড়া আলোচনা করেছেন আমাদের প্রিয় মুহতারাম আমার প্রিয় উস্তাদজি হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব, যাদের নামের আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন এটা অবশ্যই যায়। আমার আগে আলোচনা করলেন দ্বিতীয় বক্তা হিসাবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হজরত মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ সাহেব কুষ্টিয়ার, ইমাম ও খতিব কুমারখালী রেল স্টেশন জামে মসজিদ। দারুণ আলোচনা করেছেন, পাশাপাশি আপনাদের কিছু সহযোগিতাও আপনাদের কাছ থেকে নিয়েছেন এই প্রতিষ্ঠানের স্বার্থে। আমার নামের আগে যা লেখা হয়েছে হয়তো প্রথমটা ঠিক ছিল, বিশিষ্ট কমেডিয়ান, বাকি যেগুলো লিখেছেন এগুলোর সাথে আমি যাইনি। মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, এইটা কবির বিন সামাদের নামের আগে দিলেন মানে এটা অন্যায় করেছেন। কি করেছেন? এইটা আমি বরাবরই বলি, আমার ইউটিউবার ভাইয়েরা এগুলো প্রচার করে দিবেন। আমার নামের আগে মুফাসসিরে কোরআন লেখাই যাবে না। মুফাসসিরে কোরআন না, আমি মুফাসসিরে কোরআন, আমি মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। প্রায় জায়গায় বলি যে আমি মুসাফিরে কোরআন, আমি আলহাজ না, জেল হজ। কি হজ? আমাদের এক বক্তা উনি এক জায়গায় গিয়েছেন, তা বলছে চলেন হুজুর আলহাজের চার দোকানতে চা খেয়ে আসে। তো বলছে আলহাজের চার, চলেন চলেন যাই। যে আলহাজের যে সিয়ারা ওই দেখি বুঝতে পেরেছি এ তো হজ করার লোক না। চায়ের দোকানদার কিছু দেখা যায় না, ওরা হজ করে কি করে? তো ওর জিজ্ঞেস করে বসলো যে তুমি আলহাজ কয় সালে হজ করেছ? কয় হুজুর আমি হজ করিনি হুজুর। তো হজ বললো আলহাজের চার দোকান তোমার না চার দোকান? বলছে হ্যাঁ আমার চার দোকান। তো তাহলে আলহাজের চার দোকান বললো তুমি হজ করনি, তাহলে কিরাম আলহাজ? বলছে হুজুর আমি আসলে জেল হজ। জেল হজ কি করে? বলছে হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম। তো বলছে গাঞ্জার ব্যবসা করার কারণে আমার ওই পুলিশই ধরে নিয়ে গেছিল। তো ধরে নিয়ে যে জেলে দিলে দেওয়ার পরে আমি দেখি ওখানে একমাত্র আমি আল্লাহর ওলি, বাকি সব তো অপরাধী। মানে মাওলানা মুফতি মুহাদ্দিস মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, কামরুজ্জামান, মামুনুল হক, আমির হামজা, সব পীর সাহেব সব জেলখানায়। আমি দেখলাম একমাত্র ভালো মানুষের মধ্যে। তো আমি দেখলাম যে যেহেতু আমি একাই ভালো, তাহলে আমি ভালো থেকে লাভ ওদের মতো অপরাধী হই। তো আমি তওবা করে ওদের সাথে মিল রেখে বললাম জীবনে বেরোয় আর গাঞ্জার ব্যবসা করবো না, কারণ সব আল্লাহ জেলখানায়, আমি একা ভালো মানুষ। তো এই যে বের হইয়ে এখন আর গাঞ্জার ব্যবসা করি না, নিজেও খাই না। এখন এই চার দোকান খুলে যা দিন আনা দিন খাওয়া চলে। আমার কাছে যারা গাঞ্জা কিনে নিয়ে যেত ওরা এখন ট্রল করি আমার এটাকে আলহাজ। ওই তাই আমি আলহাজের চার দোকান হয়েছি, আসলে আমি আলহাজ না, আমি জেল হাজ। কথা কি বোঝা গেছে? তো আমি আসলে মুফাসসির না, আমি মুসাফির। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্যে আপনাদের ক্লিয়ার করে দিলাম, আমার নামের আগে এত কিছু তো বসানো যাবেই না। আমি বলি শুধুমাত্র কবির বিন সামাদ বসাবেন। তো অনেক উস্তাদ রয়েছেন, অনেকেই রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের পায়ের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অনেকেই রয়েছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, যারা তাহাজ্জুদ গুজারি আবেদ লোক, এমন মানুষ রয়েছেন মুস্তাজাবুদ দাওয়া, যারা হাত তুললে তার হাতটা আল্লাহ ফিরায় না, এমন অনেক মানুষ এখানে রয়েছেন। তাদের সামনে বসে বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যেহেতু বসিয়েছেন পর্দার অন্তরালে মা বোনেরা, দাঁড়ানো আমার যুবকেরা, বাজারে মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মহান রব আমাদের উপরে দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ চাইলে যদি আমাদের পিপিলিকা বানাইতেন, পিপিলিকা দেখেন রাত 12টার সময় চিন্তা করলো আমাদের ওই পাশে যেতে হবে, ছেলেটা বিয়ে দেওয়ার দরকার, বড় হয়েছে, একটা পাত্রী দেখে আসি। তো রাত 12টার সময় রওনা করেছে, এই পাশ থেকে রাস্তার ওই পাশে সাইড ধরে মেয়ে দেখে পছন্দ হয়েছে, কইছে বরযাত্রী নিয়ে আসো। পিপিলিকার দল চলে এসেছে, বর সাজাই নিয়ে, লোকজন নিয়ে, মানে ওদের পিঁপড়ে নিয়ে লাইন দিয়ে যাচ্ছে বিয়ের জন্য। রাত কয়টার পরে? 12টার পরে। মাহফিল শেষ করি আমার আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম বিন ইউসুফ ভাই, উনি উনার বড় এক্স করলা গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তায় যে লাইন ধরেছে বিয়ে বাড়ি যাচ্ছে, এইটা ওনার দেখার টাইম আছে? চাকা চালাই দিল, বর মূল্য না, বউ মূল্য না, শ্বশুর মূল্য না, শাশুড়ি মূল্য, খোঁজ নেছে কোনোদিন? এক চাপায় শেষ। আল্লাহ চাইলে এমন পিপিলিকা আমাদের বানাইতে পারতো না? পারতো না?
আমি হাসানোর জন্য বলি নাই, শুধুমাত্র চিন্তার খোরাক দিলাম। আল্লামা সাইদির মতো বলতে হয় যে চিন্তার খোরাক দিলাম। চিন্তা করে দেখেন, আল্লাহ চাইলে এমন একটা পিপিলিকা পিঁপড়া আমাদের বানাইতে পারতেন, যেটা বিয়ে করতে যেয়ে এক ডলা খেয়ে দুনিয়া থেকে চলে যেত। ঠিক না ভাই? ঠিক। যে আল্লাহ মানুষ বানাইছেন, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটা পিঁপড়া থেকে শুরু করলাম, কারণ কোরআনে পিঁপড়ার নামে আয়াত সূরা আছে না নাই? সূরা নামল, সূরা নামল, পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিয়েছেন। পিঁপড়া থেকেও শেখার আছে, শিখবেন, দেখবেন। পিঁপড়া তার শরীরের ওজনের থেকে অনেক বেশি খাদ্য বহন করতে পারে। পিঁপড়ার যে যোগ্যতা আছে, গাঞ্জাখোরেরও এত যোগ্যতা নাই। সে বোঝে যে ভবিষ্যতে বর্ষাকাল আসছে, কিছু খাবার খুরাক জড়া করতে হবে, আর ও যা টাকা পায় তা গাঞ্জা খেয়ে আর তাস খেলে শেষ করে। ঠিক না ভাই? ঠিক। ও পিঁপড়ার থেকেও খারাপ, শয়তান। এরকম আছে না নাই? এই জন্যে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। দেখেন, ছোট ছোট প্রাণীর দিকে তাকাইয়ে দেখবেন, ওর কিডনি কনে, ফুসফুসে কনে, লিভার কনে, পাকস্থলী কনে, অন্তর কনে, ওরও কষ্ট আছে, ওরও ভালোবাসা আছে, প্রেম আছে, মায়া আছে, মমতা আছে। শিয়াল রাস্তার পরে মরে যায়, দেখিছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওর বউ অথবা বর এসে পাশে বসে কান্না করতেছে, কতবার চোখের সামনে পড়েছে। আহা, হাসপাতালে নেবে লাইন নেই, কারণ বলবে আপনার বললে নিয়ে যাবেন, আপনি তো আরো দুবারই কষে দেবেন যে আমার বোর মুরগি ধরে নিত। ঠিক না ভাই? ঠিক। অপরাধ করে নাই শিয়াল, তারপরে ওই শিয়াল দেখলেই অমনি বাড়াবাড়ি শুরু করে দেন। চিন্তা করেছেন কখন আল্লাহ চাইলে আমাদের শিয়াল বানাইতে পারতো? আল্লাহ চাইলে কুত্তা বানাইতে পারতো না? পারতো কিনা? যে আল্লাহ মানুষ বানিয়েছেন, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ শুকরিয়া কেন আদায় করব? আজকে মুহতারাম আফজাল সাহেব এই জায়গায়, এই স্টেজে বসে যেভাবে ওপেন কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আজ থেকে 6 মাস আগে এটা অকল্পনীয় ছিল। ঠিক না ভাই? ঠিক। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে। সুতরাং আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করছি, এমন একটি জগদ্দল কালো পাথর চেপে বসেছিল ওই চেয়ারে, ওই মাসনদে। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি বলেছিলেন, তোমরা যদি সফলভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। সেই শুভে সাদিক পেতে আমাদের 16টা বছর গুনতে হয়েছে। ঠিক না ঠিক? যে আল্লাহ শুভে সাদিক করে দিয়েছেন, এখনো সূর্যের আলো কিন্তু প্রস্ফুটিত হয়ে ফোটে নাই, এখনো সূর্যের আলোর মুখ আমরা দেখি নাই, শুধুমাত্র শুভে সাদিক হয়েছে। সূর্যটাকে যদি পূর্ব গগনে প্রস্ফুটিত করে উঠাতে হয়, আবার যদি টকবক করে রৌদ্রের আলো পেতে হয়, যদি আমরা সূর্যের থেকে উপকার নিতে চাই, তবে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের বিকল্প নাই। আল্লাহর কোরআন কায়েম ছাড়া এই বাংলাদেশে স্বাধীনতা আসবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না। ইতিপূর্বে আমাদের নেতারা আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন। 1952-তে ভাষার জন্য লড়াই করেছেন,
1971-এ লড়াই করেছেন শোষণ মুক্ত সমাজ গড়ার জন্যে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার পকেটের টাকায় কেনা অস্ত্র, আমার পকেটের টাকায় কেনা বুলেট আমার বুকে নিক্ষেপ করা হয়। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 71-এ আমরা পাকিস্তানি হানাদারদের বিদায় করেছিলাম ঠিকই, কিন্তু মুক্তি পাই নাই। পেয়েছিলাম? আমরা বলি যে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। এখন কি বাংলাদেশে খুন, গুম, হত্যা, ধর্ষণ হয় না? হয় না? স্বাধীনতার 50 বছর, অর্ধশত বছর, 53 বছর পার করে ফেলার পরেও এখনো ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজ এক দল গিয়েছে, আর এক দলে গেছে। ঠিক না বেঠে? আবার মনে করেন না যে অন্য কারোর কথা বলা হচ্ছে। আজারি ভাই বলার পরে খুব খেপে গেল। আমি বললাম, আপনি তো বোঝেনই নাই। এই কথাটা বলেছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। কোন দল? কয় আমারে পাগল বুঝা, জামাত খায়। আমি বললাম, আপনারা খান? আমাদেরও তো খাওয়া নিষেধ। তো নিষেধ তাইলে যদি নিষেধ থাকে দলে, তারপরেও যদি খান, আপনি তো দলের আইনই মানেন না। আপনি কিসের দল করেন? আপনি তো বাংলাদেশ সাদাবাজ পার্টি, বাংলাদেশ সিপি, বাংলা বিসিপি, বাংলাদেশ সাদাবাজ পার্টি। মনে থাকবে, এদের কোনো দল নেই। এরা না বিএনপির, না আওয়ামী লীগের, না জাসদ বাসদ হেফাজতের, না জামাতের, না চরমনায়ের। ওরা চাঁদাবাজ পার্টি। সুবিধার জন্য তারা দল করে। এক ভাই ওই দল আর এক ভাই এই দল। আছে না নাই? এরা সমাজ নষ্ট করে, এরা এলাকার পরিবেশ নষ্ট করে, এরা দলের ভাবমূর্তি নষ্ট করে। 16টা বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বলতে চাই, এই জাতীয় গুটি কয়েক কুলাঙ্গারের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দিবেন না। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। আমরা শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী ছিলাম। ঠিক না বেঠে? আমরা তারও শুভাকাঙ্ক্ষী ছিলাম। আমাদের চাওয়া ছিল, বারবার বলেছি, বাংলাদেশে জামাত ক্ষমতায় যেতে হবে এটা নয়, আফজাল সাহেবের এমপি হতে হবে এটা নয়, আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান হবে এটা নয়, মুর্শিদ আলম তিনি মেম্বার হবেন এটা নয়, কবির বিন সামাদ তিনি মন্ত্রী হবেন এটা নয়। বরং আমরা এটা চাই যে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন কায়েম হবে, দেশ চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে। বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে শেখ হাসিনা কায়েম করে দিত, তাহলে জামাত ইসলামের আন্দোলন লাগতো না, হেফাজতের শাপলা চত্বরে আসা লাগতো না, চরমনায়ের সেমিনার করা লাগতো না, ফুরফুরার এত আন্দোলন লাগতো না। বাংলাদেশে যেই দল কোরআন কায়েমের দায়িত্ব নেবে, আমরা সেই দলের লোক। বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, মাথায় রাখতে হবে, এই দেশ রক্ত দিয়ে এনেছি। যারা বলেছিল 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় প্রমাণ করে দিয়েছে রাজাকার নয়, তারা ছিল দেশপ্রেমিক। এই জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়ে প্রমাণ করেছে, বাঁচলে এই দেশের মাটিতে বাঁচবো, মরলেও এই দেশের মাটিতে মরব। যারা রাজাকার তারা বাংলাদেশ ছেড়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে। বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা তারা দেশ ছাড়ে না। বিএনপির মধ্যেও দেশপ্রেমিক আছে না নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সহ্য করে প্রমাণ করেছেন যে এই দেশের মাটিতে আছি, এই দেশের মাটিতে থাকবো। তোমরা তোমাদের বাবার দেশ, তোমরা দাবি করো মুক্তিযুদ্ধ তোমাদের, গোষ্ঠী শুদ্ধ সব তোমাদের, আমরা রোহিঙ্গা, তা তোরা দাদার দেশে গেলি কেন? কথা কয় না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না,
জায়গা দেবেন? 16 বছর তো চলেই গেল, ঠিক না বেঠে? পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আমরা আগে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশনে শিখতে পারতাম। তারপরে শিখতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে ওঠে, সেটাও আমরা শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। এরপরেও আমরা আরও শিখেছিলাম দাদার দেশে দেখলাম টেলিভিশনের নিউজ, পত্রিকার সাংবাদিক যে ক্যামেরা ধরেছে, মাইক্রোফোন ধরেছে, আমার দাদার দেশের জনগণ বলে, দাদা বড্ড কষ্টে আছি দাদা, পেঁয়াজ তো এদেশে বিক্রি হচ্ছে না, আগে বাংলাদেশে নিত, অনেক দাম পেতুম, কিন্তু এখন তো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো রপ্তানি হচ্ছে না। আমি বললাম রপ্তানি হবে কি? তোকে দাদা বললো আমাকে পেঁয়াজ দেবে না। তা আমরা কি হতে ভয় পাইছি নাকি? কারণ আমাদের নেত্রী তো পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পাশে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, ও তোরা দিলু কিনা? তোমরা গরু আমাদের দিবা না, অসুবিধে নেই, আমাদেরও লাগবে না, কারণ গোশতের অভাব আমরা কাঁঠাল দিয়ে পূরণ করি, ঠিক না বে ঠিক? এসব আমরা সব শিখেছি আগে। তারপরে আমরা শিখলাম সৌদি আরব যদি বলে তোদের রোজার মাসে খুরমা দেবো না, দিবি না, আমাদের বড়ই আছে, পিয়ারা আছে, ওই খাব, খেলা হবে, ঠিক না বেটে? এই জন্যই ফাঁকা পা। শুধু তাই না, আরও তো ঘটনা বলবো। আমার আফজাল ভাই শ্রদ্ধাভাজন, আমার আপনাদের নেতা, আমাদের রাহবার, ওনার স্ত্রী দাবি করেছে একটা ফোন কিনে দিতে হবে, স্ক্রিন টাচ, একটু ওতে আমার ওই হ্যালো ঠেলো দেখবে। তো অনেক কষ্ট করি, ইয়ানোর দিয়ে তো আর কিনা যায় না, খাইটি খুঁটি এমনি সেমনি মোটামুটি একটা ফোন কিনে হাতে দিয়েছে, এই নাও আমি তোমারে কত ভালোবাসি, এই ফোনটা কিনে এনে দিলাম তোমার। ফোন দেওয়ার পরে ওই দিন টেলিভিশনে দেখে নিউজই ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। ভাবি বলতেছে এই ফোন তুমি ফেরত, তুমি জামাতের রুকন, আমিও জামাতের রুকন, শেখ হাসিনার ফোন তুমি নিয়ে এসে দিলে কোন লস? আমার কত তুমি দিতে পারবে না, বললি তো মিটে যায় যে আমার দিয়ে হবে না। সংসার টিকায় রাখা সম্ভব? কথা কয় না। এই বিউটি পার্লার কে দিয়েছে?
আল্লাহ বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার কাদেরকে দাবি করলো যে ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। তার মানে শয়তানের পথে একটা বাগাই গেছে, ঠিক না ভাই? ঠিক। পর্দার মধ্যে থাকতে হবে, সাজুগুজু করা যাবে না। আর তোরা বিউটি পার্লার বানালি, ওখানে কি ছেলেরা সাজতে যায়? ছেলেরা তো নিজেদের চেহারা দেখাবে না। এই যে দেখেন কি কায়দা করি, জুতো পাইতেছে ওর সাথে মোজা, যেন পার রং না দেখি পেলে। আবার প্যান্ট পরি, আবার নিজে একটা এক্সারসাইজ গেঞ্জি ওইটা ঢুকাই দিয়ে আবার বেল মারিছে, যে কোনোভাবে যেন খুলে পড়ি না যায়, ঠিক না ভাই? ঠিক। এরপরে শার্ট একটা গায়ে দেয়, ওটা আবার ঢুকাই দেয়, যে কোনোভাবে বেরোয় যাওয়া তা হবে না। বুতাম একটা জায়গায় 5টা, আরে বাবা 5টা বুতাম। এরপরে দেখেন আবার একটা কোট দেয়, যে কোনোভাবে যেন কোনো দিকটা আলগা না হয়ে যায়। কোট লাগানোর পরেও মনে হয় যে যদি হঠাৎ কোনো একটা জায়গা দেখা যায়, আবার এখানে টাই মেরি টাইট করি বেঁধে রাখে, যে আগলা হয়ে যাবা, এত সোজা না, ঠিক না ভাই? ঠিক। আর মেয়েরা খালি কয়ে কেমন আছে, শয়তান। মানে কোন কায়দা করে দেখেন, ব্লাউজ বানাইছে পিছনে অর্ধেক নেই, ওর নিচে আবার লাভা খাইতে দিয়েছে, তা ফুটো করে, ঠিক না ভাই? ঠিক। এমনি এখানে হাতা একটুক বানাইছে, সেই এইটুকির মধ্যে আবার এখানে কেটে ফুটো করি, হ্যাঁ লাভের সাথে আবার তীর মেরি থই, যে একজন তীর মেরি চলে গেছে, তুই আমার সাথে লাইন মতো থাকিস। শয়তান কাকে বলে, আছে না নাই? তাহলে এই বিউটি পার্লার করে কি ক্ষতি করিয়েছে আমাদের একজন, এই যে কুষ্টিয়ার কুমারখালী, ও বিয়ে করার পরে কুমারখালী বিউটি পার্লারে যেয়ে তে iPhone 16 Pro Max একটা উপহার দেবে বিউটি পার্লারের মালিকই। তা বলছে ভাই কেস জন্যে? বলছে কালকে আমার বোর আপনারা সাজাই দিয়েছেন এখানতে। তো বলছে তাই এত দামি ফোন, 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দ, 2 লাখ টাকা, এত খুশি। আল্লাহ তুমি এর 3টে বিয়ে দেওয়ার, মানে মোট 4 দিত, তাহলে আর 3টে হলি তাহলে তো ভালোই হয়। পরে ওই মোড়ক উন্মোচন করি, দেখে কভার খুলি, দেখে কিসের আইফোন। ওই আইফোনের বক্সের মধ্যে একটা নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 কি করা? গাডার মারা। কাগজে সিরকুটি এরম লিখা রয়েছে হুজুর, না লিখা রয়েছে এখন কেমন লাগে, মানে এখানে আবার সিরকুট লিখেছে, এটা পড়ে ফেলছিলাম। লিখে থুয়েছে কি এখন কেমন লাগে, তার মানে হলো তুই গতকাল যেটা সাজাই দিয়েছিস, ও তো 5 রাতে আমি মনে করলাম এটা আইফোন, ও তো 1 বছর হলে গাডার মারা নোকিয়া হি। কথা বুঝতে পারেননি? এখন কেমন লাগে? এই বিউটি পার্লারগুলো করিয়ে এমন সাজাচ্ছে, 5 রাতে দেখে ও মনে করছে পরিমণির খালাই তো বোন ধরেই নিয়েছে। পরের রাতে দেখে কি আর পরিমণি, এ তো লেডিমণিও না, ঠিক না বেঠে?